ওয়েলকাম টু লাভ টু ট্রাভেলের একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত চুমকি সরকার। ইতিমধ্যে আমাদের চ্যানেলে পাহাড় ও সমুদ্র ভ্রমণের গল্প দেখেছেন। আজ থেকে কয়েকটি পর্ব চলবে কলকাতা থেকে একদিনে ঘুরে নেওয়া যায় তেমন কিছু ডেস্টিনেশন নিয়ে। আজকের পর্বে তেমনই কলকাতার দুটি কাপল ফ্রেন্ডলি স্থানের সন্ধান দেব। সঙ্গে থাকুন, আর আমাদের সঙ্গে থাকতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না। এখন গ্রীষ্ম পেরিয়ে বর্ষাকাল, কিন্তু এই ভিডিওটি দেখলে এক শীতের আমেজ পাবেন, কারণ আমাদের আজকের পর্বের ভিডিওটি শ্যুট হয়েছিল এই বছরের শুরুতে, অর্থাৎ শীতকালে। কিন্তু সময়ের অভাবের জন্য ভিডিওটি আর এডিট করা হয়ে ওঠেনি। পকেটে টান কিন্তু ঘোরার অদম্য ইচ্ছে, তাদের জন্য বিশেষ করে আজকের এই পর্বটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। কলকাতার মধ্যে একদিনে কোথায় কোথায় যাবেন এবং বিশেষ করে কাপলরা কিভাবে সময় কাটাবেন তার বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই পর্বটি। আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল দক্ষিণ কলকাতার ফুসফুস রবীন্দ্র সরোবর লেক। এবার এরপর আমরা কোথায় কোথায় গেলাম, কি করলাম, সবটা জানতে হলে ভিডিওটি অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখবেন। রবীন্দ্র সরোবর লেকের কাছে পিঠে যারা থাকেন তাদের কাছে তো রোজকার মর্নিং অ্যান্ড ইভিনিং ওয়াকের আইডল ডেস্টিনেশন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা অ্যাম্বিয়েন্সটা দেখে বুঝতেই পারছেন আজকে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, অবশ্যই অতি পরিচিত একটি জায়গা, কলকাতার মধ্যে অবস্থিত রবীন্দ্র সরোবর লেক। দক্ষিণ কলকাতার একটি অত্যন্ত জনপ্রিয় জায়গা হচ্ছে এই রবীন্দ্র সরোবর লেক। অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এই লেকটি। ঢাকুরিয়া থেকে যারা আসছেন তারাও আসতে পারবেন, রবীন্দ্র সরোবর দিয়ে আসতে পারবেন, গোল পার্ক দিয়ে আসতে পারবেন। সার্দার্ন এভিনিউর উপর এই লেকটি অত্যন্ত জনপ্রিয় এবং বলা যেতেই পারে খুবই সুন্দর। এক কথায় বলতে গেলে কলকাতার যেই যানজটময় একটি জনজীবন, সেই জীবন থেকে যদি মুক্তি পেতে চান বা প্রাণ ভরে শ্বাস নিতে চান, তবে রবীন্দ্র সরোবর লেকে আসতেই পারেন। এই লেক কিন্তু কলকাতার ফুসফুস নামেও পরিচিত। সকাল এবং বিকেল আপনারা যদি মর্নিং ওয়াক করতে চান বা সময় কাটাতে চান, বন্ধু বান্ধবদের সঙ্গে হোক বা আড্ডা হোক, যাই হোক না কেন, এই লেক কিন্তু এক কথায় সবার আগে। চলুন আজকে আপনারাও আমাদের সঙ্গে সকালবেলার রবীন্দ্র সরোবর লেকটি দেখতে কেমন ঘুরে দেখে নিন। এমনকি আইডল আড্ডার স্থান। তাছাড়াও কাপলরা হোক কিংবা বন্ধু বান্ধব মিলে যদি একান্তে নিরিবিলিতে সময় কাটাতে চান, এই লেক তাদের জন্য একদম আইডল ডেস্টিনেশন। বিশেষ করে এই লেকে শীতকালে কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ দেখতে যেমন ভালো লাগে, তেমনি গ্রীষ্মকালের প্রখর রোদ থেকে নিস্তার পেতে নিরালায় গাছের নিচে বসে আড্ডা কিংবা একান্তে সময় কাটাতে হলেও স্বস্তির সঙ্গে এক কথায় রবীন্দ্র সরোবর লেক। কলকাতা শহরের কোলাহল থেকে নিস্তার পেতে শীতের এক সকালে এই লেকে প্রবেশ করে এখানকার পরিবেশ দেখে মন প্রাণ জুড়িয়ে গিয়েছিল। তাই আমি আর বকবক করছি না, আপনারাও ফিল করুন তিলোত্তমার ফুসফুসকে। দেখুন কত পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা যারা মহানগরীর বাসিন্দা, ইট পাথরের দেওয়ালে পাখির আওয়াজ কানে আসা যেন এক প্রকার বন্ধই হয়ে গেছে।
এখানে একটি সুন্দর দুর্গা প্রতিমার মিউজিয়াম তৈরি করা আছে, তাই বছরে একটি সময়ের জন্য শুধু নয়, সারা বছর যখন খুশি দেবী মা দুর্গাকে দর্শন করতে পারবেন। রবীন্দ্র সরোবর লেকে বেড়াতে এসেছেন বন্ধু বান্ধব নিয়ে হোক বা নিজেরা মর্নিং ওয়াক হোক এবং ইভিনিং ওয়াকে হোক, এই লেকের ভেতর কিন্তু একটি দুর্গা মিউজিয়াম রয়েছে। আপনারা জানেন যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পেয়েছে আমাদের কলকাতার দুর্গাপুজো অথবা দুর্গা উৎসব। এই দুর্গাপুজোকে বা দুর্গা মূর্তিকে পশ্চিমবঙ্গ সরকার এখানে রবীন্দ্র সরোবর লেকের ভিতর একটি মিউজিয়াম করে কিছু কিছু বিশেষ দুর্গাপুজোকে সংরক্ষিত করে রাখা হয়েছে। আপনারা কিন্তু এখানে আসলে এই দুর্গা মঞ্চটি বা অথবা এই দুর্গা মিউজিয়ামটি ঘুরে দেখতে পারেন। এখানে কলকাতার সেরা কিছু পুরস্কারপ্রাপ্ত দুর্গা মূর্তি সংরক্ষিত করে রাখা হয়েছে। এই লেকে একটি রোয়িং ক্লাবও আছে। 1858 সালে ব্রিটিশরা কলকাতায় নৌকা রাইডকে জনপ্রিয় করার উদ্দেশ্যে ভারতের প্রাচীনতম ক্যালকাটা রোয়িং ক্লাব স্থাপন করেছিলেন। দেখুন কি সুন্দর এখানে রোয়িং প্রশিক্ষণ হচ্ছে। লেকের একধার থেকে হাঁটতে হাঁটতে লেকের যখন প্রায় মাঝখানটায় পৌঁছেছি, তখন একটি গাছ জুড়ে কিছু পরিযায়ী পাখি দেখতে পেয়ে মনটা জুড়িয়ে গেল। এর মধ্যে কিছু চেনা ও অচেনা পাখি আছে। আপনারা যদি সঠিক পাখিদের নামটা জেনে থাকেন তবে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই লেকের মধ্যে কত পাখি একসঙ্গে জড়ো হয়ে রয়েছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে, মানে আমি ঠিক জানি না ক্যামেরার লেন্সে ঠিকঠাকভাবে ধরা পড়ছে কি না, কিন্তু আমি খালি চোখে যা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নানান প্রজাতির পাখি রয়েছে। আমার পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটি আবেদন রয়েছে যে এই এত বড় লেকে কিন্তু একটি বোটিংয়ের ব্যবস্থা করা যেতেই পারে। স্বল্প মূল্যে হোক, একটি বোটিংয়ের ব্যবস্থা করা হলে চুপির চরে যেরকম বোটিং করে পাখি দেখার একটি ব্যাপার রয়েছে, এখানে কিন্তু এটা করা যেতেই পারে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের এই আবেদন রইল এই ভিডিওর মাধ্যমে। শীতকালে এখানে অনেক পরিযায়ী পাখি আসে, যদিও বর্তমানে দূষণের কারণে অনেক পাখির সংখ্যা কমে গেছে। এই সময়টাতে বার্ড ওয়াচার এবং বার্ড ফটোগ্রাফিদের আনাগোনাতাই লেগেই থাকে। এখানে দেখুন ক্রিকেট প্রশিক্ষণ হচ্ছে। কে বা জানি এই ছোট ছোট কচিকাচাদের থেকেই হয়তো ভবিষ্যতে সচিন, সৌরভ, বিরাট হতে চলেছে। सबका दो पीरियड की बना था पहले बॉटल अरे आप लोग पी लो रख लो এই রবীন্দ্র সরোবর লেকে ঘণ্টাখানেক সময় কাটিয়ে আমাদের পরবর্তী কর্মসূচি ছিল পেট পুজো করা। কারণ ভোরবেলা বেরিয়ে এই পুরো লেক ঘুরে পেট বাবাজি খুবই ডাকছিল, তাই আমরাও ব্রেকফাস্ট সারতে চলে গেলাম সকলের খুব পরিচিত শর্মা টি। রবীন্দ্র সরোবর লেকে যারা নিয়মিত মর্নিং ওয়াক করেন তাদের অধিকাংশই কিন্তু শর্মাটিতে চা নাস্তা খেয়ে থাকেন, সঙ্গে এখানেও একটা বেশ আড্ডা জমে ওঠে। আমরা নিয়েছিলাম শর্মাটির সিগনেচার ডিশ ক্লাব কচুরি, আর ছিল চা ও অনিয়ন সমোসা। মেনু চার্টটি দিয়ে দিলাম, ভিডিও পজ করে খাবারের মূল্যগুলো দেখে নিতে পারবেন। এরপর আমাদের পরবর্তী গন্তব্য ছিল টালিগঞ্জ রেলওয়ে স্টেশন। যেতে যেতে মেনকা সিনেমা হলের কাছে কচুরির স্টল দেখে লোভ সামলাতে না পেরে 1 প্লেট কচুরির সঙ্গে ছোলার ডাল নিয়ে নিলাম, যার মূল্য ছিল মাত্র 20 টাকা। খাবারের স্বাদ
খুবই ভালো লেগেছিল। বিশেষ করে ছোলার ডালটি খেয়ে মনে হচ্ছিল একদম বাড়ির তৈরি করা, হালকা, নো স্পাইসি। তাই আমাদের রেকমেন্ডেশন রইল আপনারাও এখানে খাবার ট্রাই করতে পারবেন। এরপর টালিগঞ্জ স্টেশন থেকে বজবজগামী ইএমইউ লোকালে উঠে পড়লাম ব্রেজ ব্রিজের উদ্দেশ্যে। ব্রেজ ব্রিজ স্টেশনে নেমে আমরা পৌঁছে গেলাম নেচার্স পার্ক। ব্রেজ ব্রিজ স্টেশন থেকে নেচার্স পার্ক যাবার জন্য অটো পাওয়া যাচ্ছে, অথবা রেল লাইন ধরে সোজা হেঁটে গেলে 10 থেকে 20 মিনিট দূরত্বে পৌঁছে যাবেন নেচার্স পার্কে। এই নেচার্স পার্ক মূলত কাপল ফ্রেন্ডলি, প্রেমিক প্রেমিকাদের একান্তে সময় কাটানোর জন্য কলকাতার মধ্যে আইডেল ডেস্টিনেশন। এখানে শীতকালে সবাই মিলে পিকনিকেরও ব্যবস্থা করে থাকেন। এখানে বোটিং ফ্যাসিলিটি আছে। আমি যেমন বোটিং করতে খুব ভালোবাসি, তাই পার্ক ঘুরে দেখার পূর্বেই বোটিং সেরে নিলাম। আমার মতো যারা বোটিং করতে ভালোবাসেন তাদের জন্য বোটিং চার্জ কেমন জেনে নিন। 4 সিটার 30 মিনিট 100 টাকা, 1 ঘন্টা হলে 200 টাকা, 6 আসন বিশিষ্ট 30 মিনিট হলে 150 টাকা, 1 ঘন্টা হলে 300 টাকা। এছাড়া স্পিড বোটের ফেসিলিটি আছে, মাথাপিছু 50 টাকা, কিন্তু 12 জন না হলে ছাড়বে না। নেচার্স পার্কে আমরা এসেছি, যা ব্রেজ ব্রিজে অবস্থিত। ব্রেজ ব্রিজের এই নেচার্স পার্কটি খুবই জনপ্রিয় একটি পার্ক। একসময় হরিণের জন্য খুব বিখ্যাত ছিল, কিন্তু এখন আর হরিণ আর এখানে নেই। আপনারা একসঙ্গে বন্ধু বান্ধব নিয়ে আসতে চান, এই নেচার্স পার্ক বলা যেতেই পারে একটি আদর্শ স্থান। এবং আমরা নেচার্স পার্কে বোটিং করছি। আপনারাও যদি এই নেচার্স পার্কে এসে নৌবিহারের আনন্দ উপভোগ করতে চান, তবে এই বোটিং করার কি খরচ আছে সেগুলো একটু জেনে নিন। 30 মিনিট যদি আপনারা বোটিং করেন 4 জন 100 টাকা করে, এবং 1 ঘন্টা বোটিং করলে 200 টাকা। আর স্পিড বোটের জন্য হচ্ছে 12 জন মাথাপিছু 50 টাকা করে। আমার তো বিশেষ করে এখানে বোটিং করে খুবই ভালো লাগছে, একটি খুবই সুন্দর জায়গা। তবে যারা ভ্রমণ পিপাসু বন্ধুরা আছেন, আপনারা আসুন এই নেচার্স পার্কে এবং আপনারাও এখানে এসে বোটিং করার আনন্দ উপভোগ করুন। এবং আপনাদের কেমন লেগেছে এই বোটিং করার আনন্দ আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। এবং আপনারা যারা ইতিমধ্যে এই ব্রেজ ব্রিজে অবস্থিত নেচার্স পার্কে এসে বোটিং করেছেন, আপনাদের কেমন অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার গল্প আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করুন। নেচার্স পার্কে হরিণ দেখতে পাওয়া যেত, কিন্তু এখন আর নেই। আমরা হরিণ দেখার উদ্দেশ্যেই গিয়েছিলাম, তখন পর্যন্ত জানতাম না এখন আর হরিণ এখানে নেই। কর্তৃপক্ষদের সাথে কথা বলে জানতে পারলাম পরিবেশ বান্ধব নয় হরিণের জন্য এই স্থানটি, তাই অন্য স্থানে হরিণকে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে এখানে একটি ছোট্ট চিড়িয়াখানা রয়েছে, যেখানে বিভিন্ন প্রজাতির পাখি, টার্কি মুরগি, খরগোশ ইত্যাদি দেখতে পাওয়া যায়, যা দেখে কচিকাচারা খুব উৎফুল্লিত। এই ছিল আমাদের কলকাতার মধ্যে একদিনের ভ্রমণের গল্প। এবং কাপেলরা বিশেষ করে একটা দিন কলকাতার মধ্যে এভাবে সময় কাটাতে পারবেন। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন। এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন লাভ টু ট্রাভেল, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না। ধন্যবাদ।